আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছে নতুন একটা বাইক নিয়ে। সেটা হচ্ছে গিয়ে সিএফ মোটো এসসি 150 বা 150 এসসি, একটা ম্যাক্সি স্কুটার। সো আজকে আপনাদের সাথে এই একটা ম্যাক্সি স্কুটারের রিভিউ আজকে শেয়ার করব। রিভিউ বলতে আসলে ডিটেল রিভিউ না, বলতে পারেন একটা শর্ট ইমপ্রেশন। আমি আসলে কখনো এরকম স্কুটার বা ম্যাক্সি স্কুটার কখনো ওইভাবে চালাই নাই। তো আজকে আমার ফ্রেন্ডেরই স্কুটার এটা, তোর কাছ থেকে নিছি একটু আপনাদের সাথে রিভিউ বা এই জিনিসগুলো একটু শেয়ার করার জন্য। তো চলেন স্টার্ট করি। এই বাইকে কী কী আছে, ভালো দিক খারাপ দিক, আমার কাছে কী কী লাগছে না লাগছে এবং রাইডিং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে আজকে বাইকের ওভারঅল ডিজাইন নিয়ে। এবং অ্যাজ ইউ ক্যান সি দি স্কুটার ইজ ম্যাসিভ, মানে ইন সাইজ, ইন টার্মস অফ সাইজ এটা বলতে পারেন যে মানে যে সাইজটা আছে এটা আসলে নর্মাল আমরা যে স্কুটার দেখি যেমন সুজুকি অ্যাক্সেস বা হচ্ছে এনটর্ক, টিভিএস এনটর্ক, ওইগুলোর মতো ছোটো স্কুটার নয়। বেসিক্যালি একটা প্রিমিয়াম ম্যাক্সি স্কুটার। এবং এইটা ওভারঅল ডিজাইন যদি বলি, বেশ লম্বা এবং বেশ বাল্কি। সামনে থেকেও যদি দেখি মোটামুটি বেশ পরিমাণ একটা ভালো রোড প্রেসেন্স আছে এই স্কুটারের। এবং এখানে কিছু মানে দেখতেছেন যে বাম্পার টাম্পার লাগানো, এগুলো সব আফটার মার্কেট। ইভেন এই যে পিছনের এটা সম্ভবত আফটার মার্কেট লাগানোই আছে। আর সিটের পোর্শনের কথা যদি বলি, সিটটা বেশ ওয়াইড এবং কমফোর্টেবল। ওকে, বাইকটার কিটা হচ্ছে এরকম অনেকটা গাড়ির কির মতন দেখতে, এবং এটা পুরোপুরি কিলেস অপারেশন। এখানে কি থ্রুতে বেশ কিছু কন্ট্রোল করা যায়, বাইক লক আনলক, তারপর মনে হয় হচ্ছে গিয়ে অ্যালার্ম সিস্টেমও আছে। আর হচ্ছে এইখানে সিটের নিচে স্কুটারটা যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালো পরিমাণ স্টোরেজ ধরে রাখতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, খুলছে। এখানে মোটামুটি ডিসেন্ট স্পেস আছে, একটা হেলমেট প্লাস আপনার টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য। আর আজকে বেসিক্যালি বাইকটা চালাবো আর হচ্ছে আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করবো যে বাইকটা আসলে কতটুকু মানে প্র্যাকটিক্যাল। এখানে আমি আরও কিছু স্টোরেজ দেখতেছি। এখানে মনে হয় একটা গ্লাভ বক্স আছে, এখানেও টুকিটাকি কিছু জিনিস রাখা যায় গ্লাভ বক্সে। আর এই তো মোটামুটি হচ্ছে অবস্থা। আর যদি বসার পরের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি তাহলে কেমন কি, চলেন দেখি বাইকে বসি। বসার পর ফার্স্ট অফ অল যে জিনিসটা আসলে ফিল করা যায় স্কুটারটাতে সেটা হচ্ছে গিয়ে কমফোর্ট। এটা কমফোর্ট আসলে এই জোস। এবং আমি একটু আগে রাইড করে আসছি, এখানে বেশ কমফোর্টেবল এবং কোনো ভাইব্রেশন কোনো কিছু পাই নাই আমি। আর এই যে এখানে যে সুইচগুলো দেখতেছেন, এই যে ফুয়েলের সুইচ, এখানে চাপ দিলে হচ্ছে ফুয়েলের এটা খুলবে। এই আর হচ্ছে সিটটা তো দেখাইলামই আপনাদেরকে। এখানে লক আনলক আর হচ্ছে ব্যাগের ঘাড় লক, এগুলো সবই অটোমেটিক যেহেতু কি আছে। সো এখানে আমার আর কোনো কিছু চাবির কোনো কাজই নাই এখানে। আর এখানে অটো স্টার্ট অফ আছে, এখানে জ্যামে থাকলে মনে হয় অফ হয়ে যায়। আর এখানে বাইকে যে কন্ট্রোলগুলো আছে। তো চলো মিটারটা একটু দেখায় আপনাদেরকে। ওপেন হওয়ার সাথে সাথে সিএফ মোটর ব্র্যান্ডিং শো করে এখানে, ভালো সুন্দর অ্যানিমেশন। এখানে মেনুগুলো যদি দেখি, তো এখানে বেশ কিছু মেনু আছে, ফোন কানেক্ট করা যায়, ডুয়েল চ্যানেল এবিএস আছে বাইকে। আর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আছে। ইসিএসটা কী জিনিস এটা আসলে ঠিক বুঝতেছি না। ইএসএস অ্যান্টি থেফ সবই ওপেন করা আছে। আর দেন হচ্ছে ফোনও এখানে কানেক্ট করতে পারবেন, মিউজিক করা যায়। আর এখান থেকে মনে হয় সম্ভবত মানে ফোনের সাথে কোনোভাবে কানেক্ট করে স্ক্রিন মিররিং বা এই টাইপের কোনো একটা অপশন আছে। আর এই তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। মোটামুটি এখানে সেটিং, সফটওয়্যার আপডেট, অনেক কিছুই আছে বাইকে। আর মিটারে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, এখানে ট্রিপ 1, ট্রিপ 2, এভারেজ কত কিলোমিটার যাচ্ছে, এগুলো সব কিছুই দেখায়। ফুয়েল গজ, আর তারপর ইঞ্জিনের হিট হিট আচ্ছা হিট মিটারটা আছে, কত মানে ইঞ্জিনটা গরম হইলে হিট সিগনেচার দেয় কি না। ট্র্যাকশন কন্ট্রোলের লাইট সবই মোটামুটি এখানে দেখতেছি। নেসেসারি যা যা ইনফরমেশন থাকা দরকার একটা বাইকে আপনার সবগুলাই আছে। মানে আমি এখন পর্যন্ত কোনো এইখানে ইনফরমেশনের কোনো গ্যাপ দেখতেছি না, সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে বাইকে। আর এই বাইকে চলেন একটু ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলি। বাইক ইউজ করা হচ্ছে 150 সিসির একটা লিকুইড কুল 2 ভ্যালভ ইঞ্জিন, যেটা মোটামুটি প্রায় 14 চাইতে একটু বেশি, মানে 14 পয়েন্ট সামথিং বিএইচপি এটা উৎপন্ন করতে পারে। এবং যেটা আমি যদি বলি অন্যান্য স্কুটারের চেয়ে এটা বেশ সিগনিফিকেন্টলি পাওয়ারফুল। এবং আপনি যখন এটা না হাইওয়েতে চালাবেন, আপনার
আপনার টর্ক বলেন বা পাওয়ার বলেন বা এটা নিয়ে যদি আমি ওভারটেক করারও কথা বলি, এগুলো নিয়ে মোটামুটি কোনো প্যারাই হয় না। ইজিলি এটা নিয়ে আপনার হাইওয়েতে ক্রুজ করা যায় এবং খুব ভালো মতো কনফিডেন্টলি এটা নিয়ে ক্রুজ করা যায়। তো আপনারা যারা হচ্ছে গিয়ে মোটামুটি একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স চান স্কুটারের মধ্যে, তাদের জন্য 3.5 লাখ টাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল আমি এই সেন্সে বলবো। কারণ অন্যান্য আপনি প্রিমিয়াম যত স্কুটার আছে লাইক হন্ডা এডিভি বা ইয়ামাহা এনম্যাক্স অ্যারক্স, এগুলো বেশ এক্সপেন্সিভ। সো ওইটার সাথে যদি আমি বলি, এটা যেরকম প্রাইসে যেই স্পেক অফার করতেছে, এটা আসলেই জোস, এটা আনডিনায়েবল। ইঞ্জিনটা মোটামুটি আমি এখন পর্যন্ত যতটুকু চালিয়েছি বেশ পরিমাণ রিফাইন ইঞ্জিন। আর এটার মাইলেজ আমি যতটুকু জানি মোটামুটি 28 কিলোমিটার বা 25-এর আশপাশে, মানে 25 টু ধরেন 30 কিলোমিটার এটার মাইলেজ থাকে ওনারের কাছ থেকে যেটা জানা। তো আমার ফ্রেন্ড এরকমই পায়, 28-এর মতো পায়। আর হাইওয়েতে হয়তো বা 30 যেতে পারে, বাট স্কুটারে আসলে ইউজুয়ালি মাইলেজ একটু কমই আসে। বিল্ড কোয়ালিটি, পেন কোয়ালিটি, এগুলো যত যাই বলি, এটা টপ নচ অ্যাকর্ডিং টু দ্য প্রাইস বলেন আর যেমনি বলেন। এটা বেশ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং হেডলাইটটাও ভালো পরিমাণ ইলুমিনেট হয় আমি যেটুকু শুনছি রাতে। যদি এখানে ফগ লাইট ইনস্টল করা আছে, তারপরও মোটামুটি সিটি রাইডের জন্য এই হেডলাইটটা বলতে পারেন ডিসেন্ট এনাফ। আসলে এলইডি হেডলাইট মার্কেটে যে কটা বাইকেরই আছে, সবগুলোর হেডলাইটই ডিসেন্ট বলতে পারেন। কোনোটাই যে টপ নচ এক্সপিরিয়েন্স দেবে তা না, বাট মোটামুটি আপনাদেরকে একটা ভালো ডিসেন্ট এক্সপিরিয়েন্স দেবে। তো চলেন আপনাদের সাথে রাইড এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। বাইকের ফিচার টিচার তো মোটামুটি সবই বললাম, এগুলো আপনারা অলরেডি দেখছেন, অনেকেই স্কুটার নিয়ে ভিডিও করছে, আমিও বলতে পারেন একটু লেটেই করছি। বাট আমি যেটা নিয়ে রিভিউ করতেছি বা যে ইটা নিয়ে করতেছি, এই স্কুটারটা একটু ডিফারেন্টলি লাগতে পারে, বিকজ এই যে উইন্ডশিল্ড বলতেছেন এই জিনিসগুলো আসলে স্টক থাকে না, এগুলো সবই আফটার মার্কেট লাগানো। সো এই জন্য স্কুটারের পেন্সটা চেঞ্জ হয়েছে, আরও সুন্দর করা যায়। এটা কিছু আছে মনে হয় অ্যাডজাস্টেবল ভাইজার টাইজার, আরও অনেক অপশন আছে। তো চলেন সামনের দিকে আগাই আর একটু চালানোর এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিশিয়াল পিক আপের সময় একটু ভাইব্রেট করে, বাট যখন এই যে আমি এখন যেমন টান দিচ্ছি, পুল করতেছি, এখন আর কোনো ভাইব্রেশন নাই। মোটামুটি বেশ স্মুথলি একটা এক্সপিরিয়েন্স আমাকে ডেলিভার করতেছে। মানে কোনো ভাইব্রেশন কোনো কিছু, নাথিং। হর্নটা খুবই বাজে, আমি এই হর্ন দিয়ে মনে হয় না কেউ শুনবে, বাট যেটুকু আছে ক্রুজিং স্পিডে নর্মালি চালানোর জন্য বেশ ভালো, ডিসেন্ট বলা যায়। কোনো ভাইব্রেশন, এই যে 60-তে একটা সিঙ্গেল পরিমাণ ভাইব্রেশন নাই। অনেক দিন পর একটা ভাইব্রেশন লেস টাইপের একটা বাইক বা স্কুটার বলেন চালায় বেশ মজা লাগতেছে। এবং সাসপেনশন খুবই সফট, মানে এই যে বামগুলো হালকা হালকা আসতেছে, তো এইগুলো খুবই সফট ভাইব্রেশন, মানে খুব সফটলি এটা হ্যান্ডেল করতে পারতেছে। আচ্ছা আমি সোজাই যাই, সোজা যেহেতু আসছি সোজাই যাই। আর গিয়ার টিয়ার চেঞ্জের তো কোনো ঝামেলা নাই, বাট আমার কাছে ইনিশিয়ালি একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ হচ্ছে আমি তো মানে বাইক ইউজ করে অভ্যস্ত, আর ট্রান্সমিশন যেহেতু হচ্ছে অটোমেটিক, সো এখানে গিয়ার চেঞ্জের কোনো ইস্যুই নাই। তো এই জন্য দেখা যায় যে মাঝে মধ্যে যেটা হয় কি, আমি ক্লাচ মনে করে ব্রেক চাপ দিয়ে বসতেছি। এটা একটু আমরা যারা বাইক চালাই তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট বলেন। পিছনের ব্রেকের বাইটটা একটু বেশি, পিছনের ব্রেকটা একটু বুঝে শুনে ধরতেছে, মানে ধরলে সাথে সাথে ইনস্ট্যান্টলি ধরে ফেলতেছে। না মাখন একটা জিনিস ভাই, এটা আসলেই মাখন একটা জিনিস। আমার এখানে কেন জানি হেডলাইটের একটা অপশন দেখাইতেছে, আই ডোন্ট নো এটা কিসের অপশন শো করতেছে। ও সাসপেনশন সেই। এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে কি আমি মানে মাইল আফটার মাইল চালায় যেতে পারবো উইদাউট এনি কাইন্ড অফ প্যারা। আর ব্রেক খুবই শার্প ব্রেক। আচ্ছা আমি একটু বামে যাই।
একটা জিনিস হচ্ছে স্কুটারটা একটু ইউনিক এই সেন্সে যে এই টাইপের বড় ম্যাক্স স্কুটার রাস্তায় দেখা যায় না, এবং এগুলো রাস্তায় মোটামুটি বেশ ভালো পরিমাণ অ্যাটেনশন গ্র্যাব করে। রাস্তায় যখনই চালাবেন মানুষ তাকায় দেখবে, মানুষ জিজ্ঞেস করবে যে ভাই আপনি কী চালাইতেছেন, এটা কী জিনিস, কত সিসি, মানে এই 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 জিনিসগুলো হচ্ছে মানুষের কাছে থেকে মানে পাওয়া যায়, দেখা যায় আর কি, মানুষটা এইগুলো নিয়ে কোয়ারি করে অনেক। ও না, মোটামুটি যতটুকু 60-65-এ চালাতেছে কোনো ভাইব্রেশন কোনো কিছুই নাই, স্মুথ মুভ পুল করতেছে, এবং আমি যেটুকু বুঝতেছি এটাকে ইজিলি মানে 100-এও পুশ করা যাবে, খুব ইজিলি উঠতেছে। আমি আর পুশ করবো না, যদি স্কুটারটা নতুন, খুব সম্ভবত এটার ওড়ো চলছে মাত্র 1400 কিলোমিটার, রাইট। আমি এর উপরে আর আসলে পুশ করতেছি না, 80 পর্যন্ত উঠলাম একটু, বাট যেটুকু চালাইছি খুব ভালো লাগতেছে। তো চলেন আমরা আবার একটু রিটার্ন করে দেখি এটা টার্নিং রেডিয়াসটা কেমন কি। মিরর ভিজিবিলিটি ভালো, যদি আমি আমার মতন করে অ্যাডজাস্ট করিনি, আমার ফ্রেন্ডের ওর মতন করে অ্যাডজাস্ট করা আছে এখানে, বাট মিররের ভিজিবিলিটিও বেশ ভালো। আর বাইকের স্মুথনেস আর সাসপেনশন ফিডব্যাক এটা আমার কাছে আসলেই জোস লাগতেছে। মিটারটা বেশ সুন্দর, এখান থেকে ইনফরমেশন অনেক কিছুই ন্যাভিগেট করা যায়। আরপিএম মিটারটা নাই, এটা হচ্ছে ঠিক বুঝতেছি না, এই মাঝখানে একটা দেওয়া, ও আচ্ছা না না আরপিএম দেখা যায়, সরি আরপিএম দেখা যায় 4000, হ্যাঁ রাইট আছে, এই সাইডে একটা আরপিএম মিটার আছে। হাইডের নোটিস স্কুটারে দেখা যায় অনেক সময় আরপিএম মিটার থাকে না, যেহেতু অটো গিয়ার তো অনেক স্কুটারে এই ফিচারটা নাই। পিছনের ব্রেকটা প্রচণ্ড পরিমাণ এঙ্গেজিং এবং বেশ শার্প বাইট দেয়, মানে দেওয়ার ধরার সাথে সাথে তাপ করে ব্রেকটা এঙ্গেজ হয়ে যায় আর কি। আমি কিছুক্ষণ চালাইছি স্কুটারটা, বাট এখন আমি মোটামুটি স্কুটারটার সাথে একটু সিঙ্ক আপ হয়ে গেছি, বেশ ভালো লাগতেছে। আমার ফ্রেন্ড বললো স্কুটারটা একটু বামে চলে যায়, বাট এরকম না, হালকা, অত না, মাইনর না। তো চলেন হালকা একটু অফ রোডও চেক করবো, এটার কিছু ভাঙা রাস্তা আছে সামনে, ওই রাস্তাটা দিয়েও একটু চেক করে দেখবো যে কেমন কি। বাট সিট যে পরিমাণ কমফোর্টেবল, অনেক দিন পরে এরকম একটা কমফোর্টেবল বাইক চালাইতেছে, তো বেশ ভালো লাগতেছে। আর থটল মোচড়াইলেই পাওয়ার, বাট পাওয়ারটা বেশ ডিসেন্ট, মানে খুব টর্কি মেশিন না, খুব স্মুথলি হচ্ছে গিয়ে এটা পাওয়ারটা উঠে। আমার তো মনে হইতেছে কি জানেন, আমি আমার FZ25টা সেল করে দিয়ে এই CF এর স্কুটারটা নিয়ে আনি, খুব মজা লাগতেছে। স্কুটার ইজ রিয়েলি ফান। পাওয়ার আছে, আমার কাছে মনে হচ্ছে কি গাড়ির মতো আমি চালাই যাচ্ছি, বা এইখানে দুইটা পা মনে করেন একবারে স্ট্রেস করে চালানো যায়, খুবই মজা। এই ভাইজরটা আরেকটু আপ হইলে মনে হয় আরেকটু ভালো লাগতো, বা অ্যাডজাস্টেবল ভাইজর হইলে আরেকটু ভালো লাগতো। হর্নটা একটু বেশি কম, যেটার কারণে আসলে আমি একটু মাঝে মধ্যে কনফিডেন্সটা হারাই ফেলতেছি আর কি। এই তো আমরা মোটামুটি অফ রোডের কাছাকাছি চলে আসছি, তো চলেন একটু দেখি ভাঙাচোরা রাস্তাতে এটার এক্সপিরিয়েন্সটা কেমন। ওকে ওকে, লেটস আস্তে আস্তে। ও মা, না মোটামুটি এক্সপিরিয়েন্স একেবারে খারাপ না, যেটুকু আছে
এটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে। ঝাঁকিতে পড়লে হয় কি, আমি তো আসলে বাইক চালাই, ক্লাস দিয়ে আমি জিনিসটা অ্যাক্সেলারেশনটা মানে কন্ট্রোল করতে পারি, বাট এইখানে আমি এই কন্ট্রোলটা করতে আমি আসলে পারতেছি না, একটু ডিফিকাল্টিস ফেস হইতেছে। যেমন আমার ঝাঁকিতে পড়লেই কন্ট্রোলটা একটু মিস ব্যালেন্স হয়ে যেতেছে আর কি। এটা আসলে বাইকের দোষ না, এটা আমি যেহেতু বাইক চালাই, মানে এই জন্য আমি তো স্কুটার চালাইছি মানে বলতে পারেন অনেক দিন পরে, বা আসলে মাঝখানে যে কটা স্কুটার চালাইছে আসলে ওইভাবে চালানোর কোনো সুযোগ হয় নাই। দ্যাটস ওয়াই আসলে আমার জন্য এটা হতে পারে। বাট মানে সাসপেনশন যেটা আছে এটা বলবো যে আমি আমার এফজেড যেটা চালাইতেছি ওটার সাথে মাচ বেটার, আর কাইন্ড অফ সিমিলার লাইক এফজেড V3 এরকম লাগতেছে। পিছনে পিলিয়ন সিটটা কেমন এটা আসলে শিওর বোঝা যাইতেছে না, পিলিয়ন সিটটা কি কতটুকু ভালো বা খারাপ এটা আসলে বোঝার এখন পর্যন্ত কোনো পাই নাই। বাট এদিক দিয়ে তো যাওয়ার কোনো অপশন নাই, যাওয়ার অপশন থাকলে তো এদিক দিয়ে বাইরে যেতাম। আর এই সাইডে বেশ ভালো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমি এখান দিয়ে স্কুটার নিয়ে উঠে গেলাম, না মোটামুটি বেশ ভালো। আমার এটা নিয়ে ঘুরতে একটু সমস্যা হয়, কারণ এটা হচ্ছে অটো গিয়ার, তো একটু বেজার লাগে। এই যেমন মানে আমার ফ্রেন্ড হলে হয়তো ও ইজিলি ঘুরে ফেলতো, বাট এমনিতে যেটা হচ্ছে বাই পার্সন আমি একটু ইউটার্ন নিতে গেলে একটু ভয়ে ভয়ে থাকি, যে কোনো বাইকে, এটা নিজের বাইক হইলেও। কিন্তু এই যে আমি মাত্রই যেটা ভুল করছি দেখেন, ক্লাস মনে করে ব্রেক চাপ দিয়ে ধরছি। না, জিনিসটা বেশ ফান অ্যান্ড কমফোর্টেবল। তো প্রাইসটা একটু বেশি স্কুটারের, এই হচ্ছে সমস্যা। মানে স্কুটার বলতে পারেন অ্যাজ এ আর 150cc হিসেবে প্রাইস যেটা আছে ডেফিনেটলি একটা প্রিমিয়াম বাইকের সমান আর কি। ও স্কুটারের সাউন্ডটা বেশ স্মুথ, মানে এই যে আমি যে চালাইছি না, মনে হচ্ছে না মানে আমি কিছু একটা চালাইছি, খুব সাইলেন্টলি মুভ করতেছে, মানে কোনো প্যারা নাই, কোনো পুরা চিল জিনিসটা, পুরা চিল একটা মেশিন ভাই। আমি মাঝখানে আসলে চিন্তা করছিলাম যে একটা রেভো বা ইলেকট্রিক স্কুটার নিয়ে আনি ফর সাম বাজার পারপাস, বা এই যে আমার অনেক সময় দেখা যায় এলাকার মধ্যে আশপাশে যেতে গেলে, আমার অনেক সময় ফ্যামিলি নিয়ে মুভ করতে গেলে আমি বাইকে উঠাই না, রিক্সাতে যাওয়া লাগে, তো এই রিক্সার কস্টিংটা অনেক বেশি আসে। তো ওই সব চিন্তা করে আমি চিন্তা করছিলাম যে ঠিক আছে একটা নেই। বাট দিন শেষে আপনি ইলেকট্রিক বাইক নেন বা এই ধরনের ম্যাক্সিস করে যেটাই নেন, দিজ আর ভেরি মাচ প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে ইউজ করার জন্য, কারণ এখানে ম্যাসিভ স্টোরেজ আছে। আপনি যেটা থ্রুতে হচ্ছে গিয়ে অনেক কিছু ক্যারি করতে পারবেন। আপনি সামনে বলেন, এই যেখানে যেমন ব্যাগ হুক আছে, এই জিনিসটা আমি ভীষণ মেনশন করতে পারি নাই। হ্যাঁ, সিটের নিচেও ভালো একটা ডিসেন্ট আন্ডার সিট স্পেস আছে। তো মোটামুটি মানে এইগুলো বলতে গেলে আপনি জিনিসপত্র নিয়ে ইজিলি মুভ করতে পারবেন। আর পিছনে তো লাগেজ রাখার জন্য, মানে ওই টপ বক্স রাখার জন্য অলরেডি সেট আপ করাই আছে বিল্ট ইন, সো আমার মনে হয় না খুব একটা ঝামেলা হওয়ার কথা। এই হচ্ছে মোটামুটি বাইকের রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, CF150SC স্কুটার। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে চলে আসবো, নতুন কোনো একটা টপিকস নিয়ে, নতুন কোনো একটা লোকেশনে বা নতুন কোনো একটা ডেস্টিনেশনে যাব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, রাইড সেফ।